আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সময় কত দ্রুত চলে যায় তাই না? দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আবার আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র মাহে রমজান। আর কিন্তু বেশি দিন দেরি নেই, অল্প কয়েকটা দিনই বাকি আছে। তো রমজান উপলক্ষে টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছিলাম, সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কাজের কি কোনো শেষ আছে? একটা কাজ করতে গেলে ৫টা কাজ বের হয়ে আসে। বারান্দায় এসেছিলাম কিছু মরিচ রোদে দিতে। তো এসে দেখি গাছে কিছু মরা ফুল, সেগুলোই তুলে ফেলছি। আসলে গাছের সৌন্দর্য কিন্তু ফুলে, মরা ফুল থাকলে একটুও ভালো লাগে না। ছোট বড় মিলিয়ে আমার ঘরে রোজা রাখার মতো আমরা ৩ জন মানুষ। তো আমাদের সেহরিতে খাবার খাওয়ার পছন্দ কিন্তু একেকজনের একেক রকম। আমার যেহেতু ভাজি, ভর্তা, ভুনা এই টাইপের খাবার পছন্দ। প্রয়াসের বাবার আবার দেখা যাচ্ছে একটু লিকুইড টাইপের খাবার পছন্দ। তো সে কারণে সব রকম ব্যবস্থায় রাখতে হয়। আর ভাজি ভর্তার সাথে যদি একটু ডাল থাকে তাহলে আবার তাদের কোনো সমস্যা হয় না। আর যদি ডালটা না থাকে তাহলে তারা খেতে বিরক্ত বোধ করে। তো এই কারণে প্রতিদিন যেন ডাল রান্না করতে না হয়, এ কারণে আমি বেশ অনেকটা পরিমাণ ডাল এখন সব কিছু দিয়ে সেদ্ধ করে একটু বক্সে করে ডিপে রেখে দিব, যেন প্রতিদিন সেদ্ধ করতে না হয়। সময় মতো বের করে রেখে পরবর্তীতে শুধু পানি দিয়ে মানে ডালটা রান্না করে নিলেই হবে। এই আর কি, এই জন্য বেশি পরিমাণে ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডাল হতে থাক আর আমি ঘরের টুকিটাকি কাজ করে নিই। আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব, এ কারণে খুব ভালো মতো সব কিছু ঝাড়া মোছা করে নিচ্ছি। আসলে বেডশিট থাকা অবস্থায় কিন্তু ধুলাবালি এত ঝাড়া যায় না, সব কিছু এসে ওই বেডের উপরে পড়ে। এ কারণে আমি উপর হালকা হালকা যতটুকু করার করি। আর এভাবেই থাকে। ২-১ দিন পর এই যে খুব ভালো মতো যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন এভাবে আমি সব কিছু মুছে একদম ক্লিন করে নিই। এই তো সব কিছু ঝাড়া মোছা হয়ে গেছে, এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিব। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। আমার রুমের এই ছোট্ট কর্নারটা আমার অনেক বেশি পছন্দের। তো এখানে আমি কিছু আমার পছন্দের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছিলাম। আর সেই জায়গাটা একটু উপরের দিকে হতে নিচের যে অংশটা সেটা কিন্তু ফাঁকা থেকে গেছে আর দেখতে একটু ফাঁকাই লাগে। তো এ কারণে আমার কাছে কিছু কার্ডবোর্ড ছিল যেগুলোকে আমি আমার ডাইনিংয়ের কাজে ব্যবহার করার জন্য এনেছিলাম। তো কয়েকটা বেঁচে গিয়েছে, ভাবলাম সেগুলো এখানে একটু লাগিয়ে দিই। এখানে বসে যেহেতু চা কফি মাঝে মাঝে আমি খাই, তো সে কারণে এখানে কফি থিমের ২-১টা যদি বোর্ড লাগিয়ে দিই খুব একটা খারাপ লাগবে না, সেটা ভেবেই আমি লাগিয়ে দিয়েছি। আর কিছু স্টার ছিল আমার কাছে যেগুলো রাতে জ্বলে অন্ধকারে, সেগুলোও লাগিয়ে দিলাম। যদি রুম অন্ধকার হওয়ার পরে ওইগুলো জ্বললে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি জানি যদিও প্রতি এগুলো রাখবে না, কিছু সময় পরই হয়তো উঠিয়ে ফেলবে, তবু দেখা যাক কত সময় রাখতে পারি আর কি। এই তো টোটালি এটা গুছিয়ে নিয়েছি, এখন বেশ একটু ভরা লাগছে আর কি। শীতের দিনের তুলনায় গরমের দিনে কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট। শীতের দিনে কিন্তু দেখা যাচ্ছে কাজগুলো করতে অতটা কষ্ট হয় না, করে নিলাম হয়ে গেল। কিন্তু গরমের দিনে কাজ করতে গেলেই কিন্তু গরম লাগে। আর সবসময় কিন্তু ফ্যান চালিয়ে কাজ করা যায় না, যেমন এই যে ধুলাবালি ঝাড়ার কাজটা, সেটা কিন্তু কখনোই ফ্যান চালিয়ে করা যায় না। তাহলে আমি একদিক থেকে ঝাড়বো, আরেক দিক থেকে এসে আমার জায়গার জিনিস জায়গায়ই পড়বে। এ কারণে গরমের দিনে কাজ করা আমার মনে হয় অনেক বেশি কষ্টের। আর আজকে আমার বুয়া আসবে না, তিনি বলে গিয়েছেন যে আজকের দিনটা তিনি ছুটি চান। তো কি আর করা যাবে, কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাও ক্লিন করে নিচ্ছি। যেহেতু ঘরটা মুছবো না, সেহেতু খুব ভালো মতোই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেন না মুছলেও আজকের দিনটা মোটামুটি আমার চলে যায়। যেদিন সকাল থেকেই আমার জানা থাকে যে আজকের কাজগুলো সবই আমাকে করতে হবে, সেদিন কিন্তু আর আমার কাজ করতে কষ্ট হয় না।
কিন্তু যেদিন হুট করে খালা আসে না বা সব কাজ আমাকে করতে হয়, সেদিন কিন্তু অনেক ঝামেলা লেগে যায়। কারণ মাইন্ডটা তো ওইভাবে সেট আপ থাকে না। তখন দেখা যাচ্ছে যে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় বা এলোমেলো লাগে সব কিছু। তো আজকে যেহেতু আমার জানাই ছিল অনেক দিন আগে থেকেই যে উনি আজকে আসবেন না, সেহেতু কিন্তু আমি একটার পর একটা কাজ খুব সুন্দর মতো করে নিতে পেরেছি। আমার একটু সমস্যা হয়নি। আর এদিকে ঘরের কাজ সব গুছিয়ে এসেছি, আর যে ডালটা বসিয়ে গিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ঘন্ট করে নিচ্ছি। এটা যে আমি পুরো মাসের জন্য করে রাখছি তা কিন্তু না। আসলে প্রথম কয়েকটা রোজা কিন্তু সবারই একটু কষ্ট হয়। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু রোজার যে সহনশীলতা সেটা সবার ভেতরেই চলে আসে। সহ্য সীমাটা বেড়ে যায়। কিন্তু প্রথম ২-১টা রোজা কিন্তু হুট করেই সবার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো সে কারণে কাজকর্ম একটু যদি গোছানো থাকে তাহলে কিন্তু এদিকে যে রান্নাবান্নার পরিশ্রমটা সেটা কিন্তু একটু কম হয়। এ কারণে টুকিটাকি কাজ একটু গুছিয়ে রাখলে সবার কিন্তু কয়েকটা রোজা বেশ সুবিধা হয় আর কি, কষ্টটা কম হয়। তো এই কারণেই এসব অল্প বিস্তর কাজ একটু গুছিয়ে রাখছি যেন কয়েকটা দিন একটু কষ্ট কম হয়। পরবর্তীতে রোজা কিন্তু সবার সহ্য হয়ে যায়, আর তখন কিন্তু এতটা কষ্টও হয় না। তখন পরিমাণ মতো আবার যখন যেটা দরকার সেটা করে নেওয়া যাবে। তো এই কারণে রোজার প্রথম কয়েকটা দিন একটু মানে সহজ করতে আর কি এসব কাজগুলো আমি একটু একটু করে গুছিয়ে রাখছি। এই তো যে মরিচগুলো আমি শুকাতে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি। এখন কিছু মরিচ আমি আস্ত এখানে রেখে দেব, যেন বাগার দেয়া বা অন্যান্য কাজে যেমন ভাজির সাথে একটু ভেজে খাওয়া, এগুলোর জন্য কিছু আস্ত মরিচ রেখে দিচ্ছি। আর বাকি যে মরিচগুলো থাকবে ওগুলোর আমি একটু চিলি ফ্লেক্স বানিয়ে রাখবো। যেমন কোনো ভর্তা করার সময় প্রতিদিন মরিচ ভেজে ভর্তা করা আমার কাছে অনেক বেশি ঝামেলার লাগে। তো চিলি ফ্লেক্সটা বানানো থাকলে কিন্তু ওটা দিয়ে ভর্তাটা বানানো যায়। এ কারণেই একটু বেশি পরিমাণে করে রাখবো। আর কিছু গরম মশলা পাউডার বানিয়ে রাখবো। এ কারণে এখানে আমি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, তারপরে এলাচ, জিরা, দারুচিনি সবকিছু নিয়ে নিয়েছি। এখানে অনেকেই অনেকভাবে করে, আমি এই অল্প কিছু উপকরণ দিয়েই করি। আর এই তো সাথে কিছু ভাজা জিরার গুঁড়া বানিয়ে রাখবো। তো মোটামুটি সবকিছুই গুছিয়ে নিয়েছি আর একটু ভেজেও নিয়েছি। এখন এই যে এই ছোট্ট গ্রাইন্ডারটা দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা আমি বেশ অনেকটা পরিমাণে করে রেখেছি, কারণ যে কোনো প্রকার বড় মাছ সবজি দিয়ে যখন রান্না করি তখন ভাজা জিরার গুঁড়া না দিলে আমার একটুও ভালো লাগে না, আর দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এ কারণে একটু বেশি পরিমাণে করে রেখেছি। আর এই তো এখানে আমি চিলি ফ্লেক্সটাও বানিয়ে নিয়েছি, এটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে বানিয়েছি, কারণ ভর্তা থেকে শুরু করে যে কোনো প্রকার চপ বা যে কোনো ভাজাভুজির আইটেমের ভেতরে যদি একটু দেয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই কারণে চিলি ফ্লেক্সটা আমি অনেক পরিমাণে করেছি। আর এই যে গরম মশলাটা এখন গুঁড়া করে নিচ্ছি, আর খুব সুন্দর মতো এটাই কিন্তু গুঁড়া হয়ে গেছে এই যে। আর এর যে ঘ্রাণ, কি অসাধারণ একটা ঘ্রাণ। অনেকেই কিন্তু গরম মশলার ভেতরে শাহি জিরা, তারপরে জয়ফল, জয়ত্রী এগুলো ব্যবহার করে। আমি কিন্তু এগুলো না দিয়ে নর্মালি ঘরে যে উপকরণগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে এগুলো দিয়ে বানিয়েছি এবং অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আমি কিন্তু বাজার থেকে এটা আগে কিনে নিয়ে আসতাম এই গুঁড়াটা, তখন কিন্তু ঘ্রাণটা এত ভালো আসতো না, কিন্তু পরবর্তীতে মনে হলো আমি বানিয়ে নিই। আর এর যে ঘ্রাণ, একবারের প্রেমে পড়ে গেছি। আহার বাজার থেকে কিনতে ইচ্ছা করে না, এখন ঘরেই বানিয়ে নিই। আর এই তো সবগুলো কাজ মোটামুটি হয়ে গিয়েছে। আর কিছু রসুন ছিলে রেখেছিলাম, সেগুলো এখন বেটে নিচ্ছি। আর যেহেতু দেশি রসুন সেহেতু এখানে পানি না দিয়েই ব্লেন্ড করা যাবে, কারণ হচ্ছে কি যে এগুলো অনেক বেশি সফট, এত সফট যে এটা হাত দিয়েই মানে অনেক সময় চাপ দিলে ছোট যে কোয়াগুলো সেগুলো একটু ভেঙে যায়। তো এ কারণে আমি কোনো কিছু না দিয়ে জাস্ট রসুনগুলোকে এখানে বেটে নিয়েছি। আর এই তো আমার রসুন বাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু আদা বাটাও করে রাখছি। আমি আগে আদা রসুন একসাথে বেটে রাখতাম, তো পরবর্তীতে মনে হলো যে না, আদা আর রসুন দুটোকেই আমি আলাদা আলাদা বক্সে রাখি, তাহলে আমার জন্য সুবিধা। অনেক সময় দেখা যাচ্ছে মাছের তরকারিতে আমি একটু হালকা রসুন দিই, তখন যদি আদাটা দিই তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। তো এ কারণেই আমি আদা রসুন আলাদা আলাদা পেস্ট করেছি।
আজ সারাদিনে কিন্তু অনেক বেশি কাজ করেছি। দেখে মনে হয়েছে যে এই তো ঝটপট করে ফেলেছি। কিন্তু এই কাজগুলোর পেছনে যে কি পরিমাণ পরিশ্রম গেছে আমার। যাই হোক, এ কারণে অনেক বেশি টায়ার্ড লাগছে। তো সন্ধ্যার পরে ১ কাপ চা নিয়ে বসেছি প্রয়াস কোচিংয়ে, আর প্রতি টিভি দেখছে। তো এই সময়টা একান্ত নিরিবিলিতে কাটাতে আমার কিন্তু খুব ভালো লাগছে। আর সাথে ১ কাপ চা, এক অন্যরকম অনুভূতি। আর এই অনুভূতিতে ডুবে থাকতে থাকতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।